পরের অংশটা দেখি তোমরা। পরের কোনো প্রশ্ন বলা হচ্ছে, এরকম প্রশ্ন তোমার বইয়েই আছে দেখবে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি? তুমি যে কোনো একটা অনুপাত চিন্তা করো, আমি আর সেরকমভাবে লিখে করছি না। ধরা যাক একটা অনুপাত, আমি লিখলাম না, ধরি এটা লিখতে হতো, ধরি একটি অনুপাত হলো x:y, তার মিশ্র অনুপাত, তার ব্যস্ত অনুপাত কত? y:x। এবার এখন তোমার কাছে দুটো অনুপাত আছে, একটা x:y, একটা y:x। এদের মিশ্র অনুপাত কত হবে? এদের মিশ্র অনুপাত পূর্বপদ দুটোর গুণ, অর্থাৎ xy:yx। লক্ষ্য করে দেখো, xy এবং yx দুটোই সেম, অর্থাৎ 1:1। অর্থাৎ তোমার এই দুটি অনুপাতের মিশ্র অনুপাত কি হবে? মিশ্র অনুপাত হবে সাম্যানুপাত। ঠিক আছে, এই রকম প্রশ্নের সম্মুখীন তোমরা 1-2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে হতে পারো, অথবা আরেকটু বড় প্রশ্নে, কোনো প্রশ্নের প্রথম অংশে বা ছোট একটা অংশে তোমাদের থাকতে পারে যে a:b সমান 3:4 ধরো পেলে তুমি, বা দেওয়া আছে, আর b:c সমান তোমার হাতে আছে 5:6। তুমি a:b:c চাও, তুমি তিনটের একসাথে অনুপাত চাও। কিভাবে করবে? লক্ষ্য করে দেখো, এখানে কমন অংশ কোনটা? এটা কমন অংশ এর উত্তর পদ এবং এর পূর্ব পদ। সেটা হচ্ছে এর উত্তর পদের জায়গায় আছে 4, এর উত্তর পদের জায়গায়, এর পূর্ব পদের জায়গায় আছে 5। অর্থাৎ b যেখানে যেখানে আছে, এখানে 4, এখানে 5, এবং 4 এবং 5-এর তুমি মনে মনে লসাগু করে নাও, সেটা কত? 20। তাহলে এর বি এর অংশটাকে যদি 20 করতে চাও, তাহলে এর প্রত্যেকটিকে 5 দিয়ে গুণ করতে পারো। যে কোনো একটা অনুপাতের কে আমরা সরলীকৃত আকারে করতে গিয়ে যেমন ভাগ করছি, সেই একই রকমভাবে গুণও করতে পারি। যেমন আমরা এখানে 360 দিয়ে গুণ করেছিলাম, সেটাকে আমি একটা পূর্ণ সংখ্যার আকারে আনতে গিয়ে এখানেও আমি সেরকমভাবে গুণ করে নিতেই পারি। অর্থাৎ 5 দিয়ে আমি গুণ করছি, অনুপাতটা কত হয়ে যাবে? 15:20। আমি এই বি পদটাকে 20 করতে চাইছিলাম। তেমনি এখানে এটার বি এর অংশে আছে 5, এটাকে 20 করতে গেলে পুরো অনুপাতটাকেই 4 দিয়ে গুণ করতে হয়, 20:24। এবার দেখো বি এর অংশের দুটোই সমান হয়ে গেছে, তাহলে লিখতে পারি অতএব a:b:c সমান হচ্ছে 15:20:24। বোঝা গেল? তাহলে a:b:c এরকমভাবে আমরা বার করে নিতে পারি। তোমার প্রশ্ন থাকতে পারে 5x - 3y অনুপাত 2x + 4y সমান যদি 11:12 হয়, তাহলে x:y কত? তাহলে x:y কত? ঠিক আছে, কিভাবে করবে? তুমি লেখো প্রথমে যে 5x - 3y অনুপাত 2x + 4y, সেটা তোমাকে দেওয়া আছে 11:12। পরের লাইনে তুমি সেটাকে অনুপাত আকারে লিখে নাও। 5x - 3y ডিভাইডেড বাই 2x + 4y সমান হচ্ছে 11/12। দুপাশটাকেই আমি অনুপাত আকারে লিখে নিলাম। এরপরে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি আসে? 5 × 12 = 60x - 36y = 22x + 44y। এক্সগুলোকে একদিকে ধরো, লেফট হ্যান্ড সাইডে আমি একটু লিখছি কম, 60x - 22x, তাহলে পড়ে থাকে কত? 38x। আর দুটো ওয়াইকে একদিকে নিয়ে গেলে 36 - 36y-টা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 36 আর 44, এটা হচ্ছে 80y। ঠিক আছে, তাহলে তোমার এলো 3880। তুমি 2 দিয়ে ভাগ করে একটু ছোট করে নিতে পারো, সেটা হচ্ছে 19x = 40y। ঠিক আছে, 19x = 40y।
আমি পরের অংশে দেখি, তাহলে তোমার এলো 19x ইজ ইকুয়াল টু 40y, এটাই এসেছিল। এখান থেকে খুব সহজভাবে এটা মনে রাখতে পারো। অনেকে এই লাইনের পরে একটা জায়গায় ভুল করো, এই জায়গাটা ভালো করে একটু দেখে নিও। এক লাইনে লিখলে আমি সেটা কিভাবে আসছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এক্স ইজ টু ওয়াই সমান হবে ঠিক উল্টোটা হয়, অর্থাৎ 40 ইজ টু 19, এটা মাথায় রেখো। 19 ইজ টু 40 হবে না। কি করে এলো যদি তুমি প্রশ্ন করো, এটা করে দেখান, আমি মুখে মুখে করাটা শিখিয়ে দিলাম। এটা কিভাবে এলো সেটা দেখানোর জন্য আমি কিভাবে করছি দেখো। এক্স, লক্ষ্য করে দেখো, তোমার এক্স বাই ওয়াই, আমি ওয়াইটাকে এখানে নিয়ে এসেছি, এটাকে ইজুকাল টু কত লিখতে পারি? 40/19। দেখো কোনাকুনি যেটা ছিল সেইটা ঠিকই লিখেছি আমি, 40y ইজুকাল টু 19x। তাহলে এর পরের লাইনে আমি লিখতে পারি এক্স ইজ টু ওয়াই সমান 40 ইজ টু 19। সহজভাবে মনে রাখলে কি আসবে? যেটা আসবে তোমার, ধরো এক্স সমান যদি বিওয়াই হয়, তাহলে এক্স ইজ টু ওয়াই সমান এ ইজ টু বি নয়, বি ইজ টু এ হবে। এক্স ইজ টু ওয়াই 40 ইজ টু 19। এইবার তোমার যেখানে প্রশ্ন ছিল সেটা তোমার উত্তর পেয়ে গেছো তুমি। এক্স ইজ টু ওয়াই কত না? 40 ইজ টু 19। একটু বড় প্রশ্নে আমি যাই। তোমার প্রশ্ন এরকম থাকতেই পারে, 10x মাইনাস 3y ইজ টু 5x প্লাস 2y, এটা দিস ইজ ইকুয়াল টু 9 ইজ টু 5। এটা হলে 2x প্লাস y ইজ টু x প্লাস 2y, এটার মান কত? এটা সমান কত? কীভাবে করবে? আমি আগের অঙ্কটাতেই দেখলাম এই রকম একটা অনুপাত যদি দেওয়া থাকে, সেখান থেকে x ইজ টু y এর অনুপাত কীভাবে বার করব। এখানেও অত দূর অবধি করতে হবে, অর্থাৎ প্রথমে x ইজ টু y ওই অনুপাতটা বার করে নিতে হবে। তারপরে আমি তার আগের অঙ্কটাতে দেখিয়েছি x ইজ টু y যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে কীভাবে এখানে যেতে পারবো। তাহলে আমি এবার করে দেখি। প্রথমে 10x মাইনাস 3y ইজ টু 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু 9 ইজ টু 5, এটা আমাকে দেওয়া ছিল। আমি এটাকে অনুপাতের আকারে লিখে নেব। 10x মাইনাস 3y ডিভাইডেড বাই 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু 9/5। তুমি যদি কোনাকুনি গুণ করে নাও, তাহলে তোমার আসে 50x মাইনাস 15y ইজ ইকুয়াল টু 45x প্লাস 18y। তুমি দুটো এক্সকে এক সাইডে নিয়ে আসছো, 50x থেকে 45x বাদ দিলে 5x, আর এই মাইনাস 15টা ওপাশে গেলে প্লাস 15 হয়। প্লাস 15 আর প্লাস 18 মিলে 33y। আমি তোমাকে আগের অঙ্কটাতেই শেখালাম, এখান থেকে x ইজ টু y হলে কত হবে? 33 ইজ টু 5 হবে। 5 ইজ টু 33 নয়। ঠিক আছে, এবার তুমি অর্ধেক অংশে পৌঁছে গেছো, যেখানে x ইজ টু y তোমার হাতে আছে। তুমি 2x প্লাস ওয়াই অনুপাত x প্লাস 2y, এটার মান তুমি জানতে চাও। এরপরে আমি কি করব? ধরি x সমান হচ্ছে 33k এবং y সমান হচ্ছে 5k। আগেই শিখেছো k নট ইকুয়াল টু 0, অশূন্য ধ্রুবক, এটা তোমাকে লিখতে হবে। তাহলে এরপরে তুমি যেটা জানতে চাও, অর্থাৎ 2x প্লাস ওয়াই অনুপাত x প্লাস 2y, এটাতে মান বসাতে থাকো। 2x অর্থাৎ 2 ইন্টু 33k প্লাস y এর জায়গায় হচ্ছে 5k ইজ টু x অর্থাৎ 33k প্লাস 2y অর্থাৎ 2 ইন্টু 5k। এটা তোমাকে আমরা সরলীকৃত আকারে করে নিলাম। তাহলে এটা একটু আমি এক লাইন লিখছি কম, 66k প্লাস 5k অর্থাৎ কত? 71k। ঠিক আছে, 71k ইজ টু এখানে কত? 33, আর এ পাশে 10 হচ্ছে 43k। অর্থাৎ তুমি কে কে সরিয়ে দিলে 71 ইজ টু 43। এটা হচ্ছে তোমার নির্ণেয় অনুপাত। এরকম প্রশ্ন তুমি অনেক পাবে। তোমার
2:5 এই অনুপাতের উভয় পদের সঙ্গে, উভয় পদ মানে পূর্বপদ এবং উত্তর পদ, উভয় পদের সঙ্গে এত এর উভয় পদের সঙ্গে কত যোগ করলে যোগফল যোগ করলে অনুপাতটি 6:11 হবে। ঠিক আছে, কত ইয়ে করলে হবে? তুমি ধরলে এক্স, উভয় পদের সঙ্গে এক্স যোগ করলে অনুপাতটা 6:11 হবে। অর্থাৎ তুমি কি ধরে নিয়েছো? 2 + x ডিভাইডেড বাই 5 + x সমান হচ্ছে 6/11। বোঝা গেল? তোমাকে প্রশ্ন ছিল 2:5 এর উভয় পদের সঙ্গে কত যোগ করলে, একই জিনিস যোগ করতে হবে। প্রথম অংশে যদি তুমি 3 যোগ করো, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, তাহলে দ্বিতীয় অংশেও তোমাকে 3ই যোগ করতে হবে। সেই জন্য আমি দুটোকেই এক্স ধরে নিয়েছি। এক্স যোগ করে এই অনুপাতটা 6:11 হবে। অর্থাৎ এবার কোনাকুনি গুণ করলে আমার এক্স এর ভ্যালু বেরিয়ে যাওয়ার কথা। 22 + 11x = হচ্ছে 30 + 6x। তাহলে দুটো এক্সকে এক সাইডে নিয়ে এলে তোমার কত হয়? 11x - 6x মানে 5x, আর 30 - 22 মানে 8। তাহলে x সমান কত? 8/5। অর্থাৎ উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে তোমার অনুপাতটা 6:11 হবে।